গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 6:30। গতকাল রাতে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা সকালবেলা একটু আদা, একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি বলে দিয়ে নিয়েছি, আর তারপর ওটাকে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপরে ওর সাথে মিশিয়ে দিয়েছি একটু হিং আর একটু নুন। প্ল্যান আছে ওটা দিয়ে চিলা বানাবো। এখানে দেখুন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও আমাকে কিছুতেই ছাড়ছে না। ওকে একটু আদর করে দিচ্ছি, উঠে গেছে। তারপরে বাকি কাজ হবে। ব্রাশ করবে না বাবা? ব্রাশ করবে না? ব্রাশ করতে হবে, তারপরে জল খেতে হবে, তারপরে কি করতে হবে? সানস্ক্রিন লাগাতে হবে। সানস্ক্রিন লাগিয়ে ড্রেস পরে স্কুলে যেতে হবে মামামের কোলে, তাই তো? শুনে বেবি, শুনে বেবি, ব্রাশ করবে না? ব্রাশ না করলে তোমার টিতে যে জার্মস আছে সেগুলো তো কামড়াবে, আর তোমার নাতে পোকা লেগে যাবে, রাইট মাম্মা? ব্রাশ করবে তো? ওকে ওকে, আই এম গিভিং, আমি দিচ্ছি, গুড। কেন তুমি একা পারবে? ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও বাবা। ব্রাশ করে নাও। ভেরি গুড। থেকে জয়েন করো, তারপরে জয়েন করো, করে আমি হেল্প করে দিই তোমাকে, করে মামামের ব্রাশ করা হয়ে গেছে। এবার ওকে ওর পাপার কাছে দিয়ে তারপরে এই ডালের পেস্টটা করে নিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি একটুখানি নুন এই পেস্টের মধ্যে, আর তারপর দিয়ে নিয়েছি একটু হিং। দেখি মামা, এই দেখুন তৈরি হয়ে গেছে আমার সুন্দর চিলা। আর ওর পাপা চিলা খাবে না, তাই ওকে একটু ব্রেডের সাথে দিয়ে খানিকটা অমলেট মতো করে দিয়েছি। এদিকে হয়ে গেল ওর পাপার লাঞ্চ প্যাকিং, আলু কচু দিয়ে মাছের ঝোল আর ভাত। আর এদিকে করাতে চলছিল আমার এই চিলাগুলো প্রিপারেশন। মেয়ের কিন্ডারগার্টেন থেকে ইনস্ট্রাকশন আছে যে ইনডোর স্লিপার যেন আমরা পাঠাই, তো সেটাই আমি প্যাক করে নিলাম এখানে। আর তারপর মেয়েকে এদিকে দেখুন রেডি করে নিয়েছি, আর ওকে দিয়ে দিয়েছি একটু জল খালি পেটে, যেটা ওটা ও খায় রোজই। আর এখানে মামামের টিফিন বক্সও রেডি, একটু পিচ দিয়েছি, ব্লুবেরি দিয়েছি আর একটু চিলা। যাবে। চলো তারপর আমরা রেডি হয়ে নিয়েছি, বেরোবো। ওটা রেখে দাও, বাড়িতে এসে খেলবে। কিপ ইট ডাউন, ইয়া কিপ ইট ডাউন। ওকে ওকে, চলো সে বাই টু পাপা। গো এন্ড সে বাই টু পাপা। পাপা, চলুন পাপা, বেরিয়ে পড়ি, মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসি। চলো তুমি চলো। আজকে মঙ্গলবার। আজকে দেখুন এই ব্রাউন যে ডাস্টবিন ব্যাগগুলো চলো আছে চলো ওইগুলো চলো। বাইরে বের করা আছে। এটার মানে হলো এতে ফেলা হয় জেনারেলি বায়ো জিনিসপত্র, মানে ওই খাবারের ওয়েস্ট, মানে জৈব যেগুলো জিনিসপত্র সেগুলো আজকে ফেলার দিন। চলুন হেঁটে হেঁটে মেয়েকে একটু স্কুলে দিয়ে আসি। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম আঙুরের গাছ হয়ে আছে। এটা হয়েছে পিয়ার, পিয়ার গাছ। আর এটা হলো আঙুর। আমাদের ওদিকে ইন্ডিয়াতে যেমন গাছের মানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় প্রচুর প্রচুর পেয়ারা থাকে এই সময়। এখন দেখছি এখানে সেরকম আঙুর, না হলে পেয়ার, না হলে আপেল। তো এই জিনিসগুলো বাগান ভর্তি। মামামকে কোলে নিয়ে হাঁটছিলাম, হঠাৎই দেখতে পেলাম একটা সুন্দর জিনিস। সেটা হলো এই পার্পেল কালারের, মানে বেগুনি রঙের এই জবাটা, কি সুন্দর দেখতে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি মামামের স্কুলের কাছে। আর ও হেঁটে হেঁটে যাচ্ছে, এদিকটা একটু ফাঁকা ফাঁকা, তাই জন্য ও বলছে ওর নাকি খুব ঠান্ডা লাগছে, কিন্তু খুব এক্সাইটেড দেখে বোঝা যাচ্ছে। এই জায়গাটা হলো কিন্ডারগার্টেনের সেই জায়গা যেখানে বাচ্চাদের সব এক্সট্রা জামাকাপড়, এক্সট্রা জিনিসপত্র থাকে। যেমন ধরুন বাচ্চা তো বলা যায় না, কখনো ভিজিয়ে ফেললো, কখনো কিছু হলো, তাই জন্য এক্সট্রা পেরেন্টসদেরকে বলাই হয় যে এক্সট্রা জামাকাপড় দিতে, 2-3 সেট সেট করে দিতে। জুতো থাকে, ইনডোর স্লিপার, আউটডোর স্লিপার্স, ছাতা থাকে, বা এদিকটা তো ভীষণ ঠান্ডা, তাই সকাল সকাল এদের স্কুলগুলো থাকে, তো একটু হেভি জ্যাকেট ফ্যাকেট ওইখানেই রাখা হয়। একটা খবর আমাকে ভীষণ ডিস্টার্ব করছে বেশ কিছুদিন হলো। সেটা হলো বাংলাদেশ এর ঢাকাতে ভীষণ ঝামেলা হচ্ছে, কিছু ওই সংরক্ষণ নিয়ে কিছু আন্দোলন হচ্ছে। আম, তো সেই কারণে প্রচুর লোক মারা গেছেন, আর নাকি দেশের ইন্টারনেট পরিষেবাও বন্ধ। এই সমস্ত শুনে আমার সত্যি ভীষণ খারাপ লাগছে। আর আমি ভাবছি কখনো যদি এরকম কোনো সিচুয়েশন হয়,
যে আমার দেশের ইন্টারনেট ডাউন, আমার বাড়ির লোকজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, বা আমার দেশে কখনো এরকম ইন্টারনেট ডাউন, আমি কথা বলতে পারছি না। সে সেই সমস্ত সিচুয়েশনে আমি কি করব? আর বুঝতেই পারছেন ভীষণ যেহেতু বাড়ি থেকে বাইরে আছি, অনেকটা দূরে আছি, তাই ভীষণ ছোট, ছোট ব্যাপার আম ভাবিয়ে তোলে সবকিছুকে। আর ভীষণ চিন্তা হয়। দেখেছিস? হ্যালো। আগেই বলেছি এখানকার লোকজন ভীষণ সাইকেল প্রেফার করে। আর ওই যে যেটা দেখলেন সাইকেলের সাথে অ্যাটাচ করা আছে, সেটা হলো একটা ওই তাঁবুর মতো, টেনে টেনে নিয়ে যাওয়া যায়। ওতে অনেকগুলো বাচ্চা বসে যেতেও পারবে। তো দেখেছি এখানকার লোকজন একটু বেশি প্রেফার করে ওইরকম আম তাব ওইরকম একটা জিনিস কিনে সাইকেলের সাথে অ্যাটাচ করে নেয়, যাতে করে ২-৩ টে বাচ্চা বেশ আরামসে বসে যেতে পারে। এখানকার রাস্তাগুলো তো চড়াই উতরাই, খুবই কষ্ট হয় হেঁটে যেতে। বা সাইকেলে নিয়ে যেতে। তো অমনি করে নিয়ে গেলে একটু সুবিধা হয়। কথা বলতে, বলতে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে মামাম স্নান করে খাওয়া-দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি।